ওখানে তারা দেখাতে পারবে। আজকের এই দাবি যে এই সরকারের কাছে দাবি, আপনারা অনেক প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে একটি হচ্ছে চায়না জাপান ভিত্তিক যে হাসপাতালটি, এই হাসপাতালটি যদি দক্ষিণ অঞ্চলে হয় তবে আমরা আপনার কাছে কৃতজ্ঞতা থাকিব এবং আমরা বলতে পারবো যে অসহায় মানুষের একটি দাবি আপনার সেটা বাস্তবায়ন করেছেন। এই বাস্তবায়ন লক্ষ্যে আজকের আমরা চায়না জাপান ভিত্তিক হাসপাতালের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, জনগণ এবং জনগণের কথা এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনারা যদি দয়া করে এই চায়না জাপান ভিত্তিক হাসপাতালরা বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর দুটোরই যদি প্রতিষ্ঠিত করে দক্ষিণাঞ্চলের মানুষ এবং দক্ষিণাঞ্চলের মানুষের একটা হাসপাতালে সেবা পাবে। উন্নত গরিব মানুষের বর্তমান এই দক্ষিণাঞ্চলের টাকা হচ্ছে যে ব্যয়বহুল যাতায়াতের ভাড়া, এই ভাড়াটা হয় তার চেয়ে জেলায় একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এই ভাড়াটা এই হাসপাতালে চিকিৎসা করার কাজ চলছে অর্ধেক খরচ হবে। তাই এই সরকারের কাছে দাবি করছি, জোরভাবে দাবি করছি এই হাসপাতাল আমি সকলকে আমার পক্ষ থেকে আমাদের বৃহত্তম নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়। আপনারা আপনাদের মূল্যবান সম্মতি প্রকাশ করে আমরা আহ্বান জানাচ্ছি। পর্যায়ে সম্মতি প্রকাশ করে আমাদের মাঝে বক্তব্য রাখবেন স্বাগত বক্তব্য সাবেক মুখ্য ছাত্র নেতা মুক্ত গণতান্ত্রিক পরিষদের সংগ্রামী সভাপতি, আমাদের রাজপথের আরেকজন প্রিয় নেতা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশ দক্ষিণাঞ্চলের জন্য একটি অবশ্যই একটি ভালো হাসপাতাল দরকার, যেটা চায়না বাংলাদেশ হাসপাতাল তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে, এটা আমরা অবশ্যই দাবিদার। চাঁদপুরের মানুষ অনেক দরিদ্র এবং তাদেরকে অবশ্যই তাদের ভালো কোনো হাসপাতাল নাই, তারা ঢাকায় এসে অনেক খরচপাতি দিয়ে হাসপাতালে চিকিৎসা করানো তাদের পক্ষে অনেকের সম্ভব হচ্ছে, অনেকে কষ্ট হচ্ছে কিংবা গাড়ি আনার অভাবে আমাদের পক্ষ থেকে